ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে মৃত্যুবরণ করা সিলেট হবিগঞ্জের ওমান প্রবাসী আনসারুল ইসলামের মৃতদেহ ফিরেছে দেশে। ওমানের রাজধানী মাসকাটের খোলা হসপিটালের মর্গের কার্য সম্পাদন ও যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ করে হাটহাজারী সমিতি ওমানের সহযোগিতায় জানাজার নামাজ সম্পন্ন হয়। হাটহাজারী সমিতি ওমানের সভাপতি আব্দুল হান্নান তালুকদারের আন্তরিক সহযোগিতায় দূতাবাসের আইনি কার্য সম্পাদন শেষ করে মৃত্যুর 5 দিন পর লাশ দেশে পাঠানো হয়েছে। সোমবার 28 জুলাই রাতে সালামিয়ারের একটি ফ্লাইটে তাকে দেশে পাঠানো হয়। জানা যায় মঙ্গলবার 23 জুলাই সন্ধ্যায় মাসকাট আল খোদ বাজারে হঠাৎ স্ট্রোক করে মৃত্যুবরণ করেন বাংলাদেশের সিলেট অঞ্চলের আনসারুল ইসলাম। ওমানে অবস্থানরত আনসারুল ইসলামের নিকটাত্মীয় কেউ না থাকায় ওমানে বসবাসরত সিলেটবাসীরা প্রবাসীর বুকে মানবতার সংগঠন হাটহাজারী সমিতি ওমানের সভাপতি আব্দুল হান্নান তালুকদারের কাছে আবেদন করেন। এ সময় তাদের ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন হাটহাজারী সমিতি ওমান। পরে মৃত আনসারুল ইসলামকে দেশে পাঠানোর জন্য আইনি প্রক্রিয়া শেষে ওমানে প্রথম জানাজার নামাজের ব্যবস্থা করেন হাটহাজারী সমিতি ওমান। হাটহাজারী সমিতি ওমানের ডাকে সাড়া দিয়ে জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম, আজীবন সদস্য হাজি মুসা চৌধুরী ও চট্টগ্রাম সমিতি ওমানের সদস্যবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, অর্থ সম্পাদক মুসা, হাটহাজারী সমিতি ওমানের সম্মানিত সভাপতি আব্দুল হান্নান তালুকদার, সমিতির উপদেষ্টা আলহাজ জাহাঙ্গীর আলম চৌধুরী, অর্থ সম্পাদক নজরুল তালুকদার, শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলভি, সিনিয়র সদস্য জাহেদ, ফারুক খান সহ চট্টগ্রাম সমিতি ওমানের সদস্য সহ বহু প্রবাসী বাংলাদেশি। হাটহাজারী সমিতি ওমানের ডাকে সাড়া দিয়ে জানাজা নামাজে অংশগ্রহণ করায় সকলের প্রতি হাটহাজারী সমিতি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি আব্দুল হান্নান তালুকদার। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক প্রকাশ করেন। কারণ প্রবাসের মৃত্যু এতটুকু বেদনাদায়ক যে আমরা বিশেষ করে আমরা গরিবদের জন্য অনেকটা কষ্টকর, কেননা একটা লাশ পাঠাতে গেলে আমাদের মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করতে হয়। আমরা অনেকবার সরকারের কাছে আমরা আবেদন করেছি বিভিন্ন অ্যাঙ্গেলে যে অন্তত প্রবাসীদের মৃত্যুদেহ হত্যা যেন সরকারি করে নেওয়া হয়। আমি হাটহাজারী সমিতির প্রতি অত্যন্ত আমাদের চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে ওমান প্রবাসীদের পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞ যে তারা অল্প সময়ের মধ্যে যেভাবে এই প্রবাসীদের মৃতদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে যে অবদান রাখতেছে সত্যিই বিরল। এটা প্রায় 2 বছর পর্যন্ত আমাদের সংগঠন এটা প্রতিষ্ঠিত হয়েছে। এর ভিতরে শুধুমাত্র ডেড বডি, শুধুমাত্র মৃতদেহ দেশে পাঠানো এটা না, আমরা বাংলাদেশের মধ্যে যে বন্যা দুর্গত এলাকা ছিল সেখানেও আমাদের হান্নান ভাইয়ের নেতৃত্বে আমিও ছিলাম দেশে, তখন আমরা কম্বল বিতরণ করছি এবং দুষ্মানবতার কাজের মধ্যে আমরা লিপ্ত হয়েছি। আজকে যে সিলেটের অধিবাসী হবিগঞ্জের ওই যেখানে হোক বাংলাদেশি মানুষ, সেজন্য আমরা হাটহাজারী সমিতিকে ধন্যবাদ জানাই। তো বিশেষ করে হান্নান ভাইকে এবং হাটহাজারী সমিতিকে ধন্যবাদ এই মানবিক কাজ জারি রাখার জন্য। আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, প্রবাসী সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি প্রথমতে যখন আমাদের লোকটা মারা যায় তখন আমি আলকুতে যাই, তখন আমি শুনি সবাই বলে যে আপনারা কোনো সহযোগিতা না পেলে আপনারা হান্নান ভাইয়ের কাছে যান। তখন আমি সবার কথা শোনার পর আমি 4-5 জন নিয়ে আমি হান্নান ভাইয়ের কাছে যাই। যাওয়ার পর হান্নান ভাইয়ের বাসায় যাই। উনি আমাদের অনেক আপ্যায়ন করেছেন, এমনকি বলেছেন তোমাদের লাশ দেশে পাঠাতে হলে যা কিছু করা লাগে আমরা সব কিছু করবো। আপনাদের সবাইকে প্রবাসীর জন্য আমি আসি, আমি যতটুকু করা লাগে, আমার শরীরে যত রক্ত আছে তার পরিমাণেও আপনাদের জন্য যতটুকু করা লাগে আমি করব। এই প্রথম থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত এই আমাদের হান্নান ভাই আমাদের যতটুকু আমাদের পাশে ছিলেন, আমরা সবাই ওনার জন্য দোয়া চাই। এমন করে আজ হান্নান ভাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমার দেশের বাড়ি সিলেট, ওনার বাড়ি চট্টগ্রাম, হাটহাজারী সভাপতি, ওনার প্রতি অনেক কৃতজ্ঞ। এমনকি আমরা বিশেষ করে হান্নান ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে উনি অনেক কিছু করেছেন আমাদের জন্য। এই আমরা আসলে হাটহাজারী সমিতি একটা মানবিক সংগঠন, সম্পূর্ণ রাজনৈতিক একটা সংগঠন। আমরা হাটহাজারী সমিতি আমরা দীর্ঘ 1 বছর ধরে এই মানবিক কাজগুলো করে যাচ্ছি এবং আমাদের সাথে বিগত দিনেও এখানে যেগুলো মানবিক সংগঠন আছে চট্টগ্রাম প্রবাসীরা আমার সাথে সহযোগিতা করতেছেন এবং সবাই আমাকে
অনুপ্রেরণা, সবাই আমাকে এই কাজের জন্য উৎসাহিত করছেন। জায়গা থেকে আমার সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং অর্থ সম্পাদক এবং এখন সিলেটের, উনি সিলেট হবিগঞ্জের প্রবাসী, ওমান প্রবাসী আলকোদে থাকতেন। হঠাৎ আমার চোখের সামনে একটি তত্ত্বাজাপরাণ স্ট্রোক করে মারা গেলেন। আমার নিজের হাতের উপরে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো ওনারা সবাই আমার কাছে আসছে, দেশে কিভাবে পৌঁছানো যায়। আমি ওনাদেরকে বলেছি যতটুকু আমার পক্ষে সম্ভব, আমার সমিতি পরিবারের পক্ষে সম্ভব আমি আপনাদের জন্য করে যাব। আমাদের সমিতির সকল সদস্য ভাইদের যদি সহযোগিতা না হতো তাহলে আজকে হাটহাজারী সমিতি অল্প সময়ের মধ্যে এতটুকু এগিয়ে যাওয়া কখনো সম্ভব ছিল না। তাই সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি ইয়েলো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ। আজই যোগাযোগ করুন আমাদের মাস্কাট রুই অথবা মাহতারা শাখায়। ফোন নম্বর 0096879774247 অথবা 95737470।